আমার অনেক ইচ্ছে হইতো যে আমি বের হয়ে যাই, একটা মেয়ে মানুষ, একটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো আমি, এই চিন্তা করে আমি থাকছি। প্রিয় দর্শক শ্রোতা, আসলে ফজরের নামাজের পরই ইয়াসিনটা পড়েই লাইভে আসতে বাধ্য হলাম। বড় কষ্টে একটি রাত যাপন করেছি। সে বাচ্চাটিকে প্রসব করার পরই 3 দিনের মাথায় এসে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, প্রিয় দর্শক শ্রোতা, আসলে ফজরের নামাজের পরই ইয়াসিনটা পড়েই লাইভে আসতে বাধ্য হলাম। বড় কষ্টে একটি রাত যাপন করেছি, এটা বলার মতো ভাষা আমার জানা নেই। আমার গলা কাঁপতেছে, হাত কাঁপতেছে, কথা বলতে পারতেছি না, এমন অবস্থা। এত বড় আঘাত, এত বড় ধাক্কা জীবনে কখনো খেয়েছি কিনা আমার জানা নেই। সর্বপ্রথম আসলে মুরব্বীরা যেভাবে বলেছেন, বড়রা যেভাবে বলেছেন, ঠিক তেমনিভাবে নিঃশর্ত ক্ষমা যেটাকে বলে, সেই ক্ষমাটা চাচ্ছি। আমার অসাবধানতাবশত ভুলের কারণে নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছি, আল্লাহ পাকের কাছে মাপ চাচ্ছি। পোস্ট করেছি তাতেও হবে না, লাইভে মাপ চাইতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। তারপর কিছু কথা বলবোই, যেহেতু ক্যাপশন দিয়েছি, অনেকেই দেখতেছেন। শেষ লাইভ, শেষ ওয়াজ, শেষ পোস্ট যেহেতু দেখতেছেন, হাসতেছি না, আসলে বলতে মন চাইতেছে। আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি, আমি সারা রাত্র আমি কখনো আমার আম্মার সাথে শুই না রাত্রেবেলায়। আমি একা একা আমার রুমে বাড়িতে আসলে শুই, কিন্তু আমি আজকে আম্মার কাছে শুয়েছি এবং আম্মা আমার মাথা হাতে দিতেছেন, তবুও আমি শুইতে পারতেছিলাম না। জিজ্ঞেস করতেছে আমাকে যে কী হয়েছে তোমার, এমন করতেছো কেন, ঘুমাইতেছো না কেন? তো আমি বলছিলাম, আমি বলতে চাচ্ছিলাম না, আসলে সত্যটা বললাম। আমার আম্মা বলতেছিল কী হয়েছে তুমি খুলে বলো। খাইতে চাইতেছিলাম না, তখন রাত্রে আমি শুইতে চাচ্ছিলাম না, রাত্রে আরেকবার গোসল করি। তো আম্মা আমার বলে কী হয়েছে তোমার বাবা? তখন আমি বলতে চাচ্ছিলাম না, কারণ আমি কিভাবে বলবো যে আম্মা তোমার ছেলেকে তো ওরা কাফের বানিয়ে দিছে, কিভাবে বলবো? তখন আম্মাও আমার কষ্ট দেখে তখন বুঝে ফেলে যে কি হয়েছে বলো তো। আমি যখন বললাম আম্মা দেখো, আমি তো একটা এরকম ভিডিও ক্লিপের মধ্যে এরকম একটা কথা বলছি, তো আমাকে তো এখন অনেকেই বলতেছে আমি কাফের হয়ে গিয়েছি। আমার আম্মা যেটা বলছিল নেত্রকোনার আঞ্চলিক ভাষায়, কত হালায়া ওয়াজ করার লাগতো না। তো যাই হোক, আল্লাহ পাক নাকি 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠিয়ে নিয়েছেন। 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন। 1, নিসিয়ান, ভুলে যে ব্যক্তি কোনো কাজ করে ফেলে তার কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। ভুলে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙে না, কিন্তু আমি ঠিকই কাফের হয়ে গেলাম তাদের বাসায়। 2, ঘুমন্ত ব্যক্তি, যদি কেউ ঘুমন্ত থাকে, ঘুমন্ত ব্যক্তি, সে তার হাত কোথায় গিয়েছে না গিয়েছে সে খবর রাখেনি, তার এই গুনাহটাও ধর্তব্য হবে না, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 3, পাগল, জুনুন ব্যক্তি, কিন্তু আমার কাছ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়নি। আমি আসলে কি বলবো, কথাগুলো বলে আজকে শেষ করতেছি, লাইভ পোস্ট ওয়াজ সব শেষ করতেছি। কথা, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। যদিও 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আমার কাছ থেকে নেওয়া হয়নি। যদি নেওয়া হয়তো, আমি কি এমন ভুলটা করেছি যেই ভুলের জন্য তাওবা করতে হবে? কি এমন ভুল করেছি যেই ভুলের জন্য আমাকে কাফের বানিয়ে দেওয়া হয়েছে? কি এমন ভুল করেছি যেই ভুলের জন্য মামুনুল হক সাহেব হুজুর বসে থাকতে পারেন না, হুজুর আমাকে ফোন দিতে হয়, আলী সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর আমাকে ফোন দিতে হয়? আমি যেই লেখাটা পোস্ট করেছি সেটা আমার লেখা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে, সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য, আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্র দিন কিভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সে বাচ্চাটিকে প্রসব করার পরই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীন উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ভাই, আপনার সমস্যাটা কি বলেন তো? এই যে রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়া নিয়ে আপনারা যে নাটক করতেছেন, মনে হইতেছে আপনাকে ভিতরে, আপনাকে বংশের ভিতরে কেউ দ্বিতীয় বিয়া করে নাই। এমন শুরু করতেছেন কেন ভাই আপনারা?
রফিকুল ইসলাম মাদানী একজন হুজুর, একজন বক্তা, একজন মুফতি, একজন আলেম, তো সে দ্বিতীয় বিয়া করতেই পারে, তার তো টাকার অভাব নাই। এটা হাদিসে লেখা আছে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারবে। তো এটা কি বলে বাইটটা হুজুর, আপনারা যারা বলেন যে বাইটটা হুজুর, এই বাইটটা হুজুর তো মোটামুটি মনে করে যে টাকা পয়সা ভালোই আছে। তো যার টাকা পয়সা আছে বউ যদি খাওয়াইতে পারে, তা আপনাকে এত জলে কেড়ে ভাই, আপনাকে এত সমস্যাটা কিসের? আপনারা তো ভাই যা করতেছেন বুঝছেন, এই মনে করেন যে রফিকুল ইসলাম মাদানী আমার এই ছোট ভাইটারে আপনারা মানে এমনি বেড়ে লজা পাইয়া মনে করেন যে উল্টাপাল্টা কথা কইতেছে। ঠিক আছে, এখন আবার মনে করেন যে অনুতপ্ত, প্রথম স্ত্রীকে কি জবাব দিবে, বিষয়টা বুঝতে হইব আপনাকে। ঠিক আছে, আসল কথা হলো বাইকটা মানুষ তো বুঝতে পারে নাই যে দ্বিতীয় বিয়া করতে গেলে যে এটার জাল কতটুকু, আশেপাশে মানুষজন যে তারে চিল্লা লাইব, এটা তো রফিকুল ইসলাম মাদানী বুঝতে পারে নাই। আর রফিকুল ইসলাম মাদানী বুঝবো কিভাবে? তার যে শ্বশুর আব্বা তিনি তো 9টা বিয়া করছেন, বিশাল কাজ করে ফেলেছেন। 9 বিয়াইতা আলা বেটা শ্বশুর হয়েছে, তো হ্যার জামাই 2টা হয়েছে মাত্র, আর 2টা করবে, 4টা অন্তত পক্ষে রফিকুল ইসলাম মাদানী 4টা করবে। ঠিক আছে, হুজুরদের ভিতরে কিন্তু আবার এই ধরনের চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, 2-4টা বিয়া করলে এটা কোনো যায় আসে না। কারণ কি, তারা তো কষ্ট করে খায় না রে ভাই, তারা মানে ওই কি কয় বক্তব্য দিয়া খায়। ঠিক আছে, ওয়াজ মাহফিলে যায়, বিশাল বিশাল আয়োজন করে, বেটাগম রোস্ট মোস্ট খাওয়ায়, পোলাও মাংস খাওয়ায়, আবার টাকা পয়সাও দিয়া দেয় একেবারে বস্তায় বস্তায়। কথা বলছেন না? তো হুজুররা যদি এটা না করে তো করবে কেটা? তো যাই হোক ভাই, এখন কথা হইলো ভাই, এই রফিকুল ইসলাম মাদানী ভাই ছোট মানুষ, আপনারা এত চাপ দিয়ে না। রফিকুল ইসলাম মাদানী সাহেব, আপনার এই পাটকাঠির মতো এই ছোট্ট পাইপের মধ্যে এত গুণা ছিল যে এই গুণা থেকে বাঁচার জন্য এইভাবে একটা বিয়ে করতে হবে, যেখানে আপনার বউ প্রেগনেন্ট, খুব তাড়াতাড়ি বাবা হচ্ছেন, আপনি যে কারণে আপনার বউ হাসপাতালে যাবে, আবার সেটা উৎসব করবেন, মিষ্টি খাবেন, আর মগা কি সব বলবেন, আপনাদের কি লজ্জা হয় না? কি মানুষত্বের কাছে মনুষ্যত্ব আছে? যেইখানে আলেমরা এইসব কাজ করে সেখানে সমাজ কিভাবে ভালো হবে? আপনি যখন আল্লাহর কথা বলেন, ইসলামের কথা বলেন, সেটা কি মানুষ শুনবে? কই, আপনি একটু পাপ থেকে বাঁচার জন্য কত বড় পাপ করলেন? আপনি কি আপনার বউর কাছ থেকে অনুমতি নিয়েছেন? অনুমতি নিলে আপনার বউ অসুস্থ হয়ে হাসপাতালে যেত না। আমি বুঝতে পারি না আপনাদের কেন এগুলা করেন ভাই। আপনারা কি আলেম ওলামাদের মান সম্মান রাখবেন না? এই নিউজটা শোনার পর থেকে গা ঘিনঘিন করতেছে। হাউ ক্যান ইটস পসিবল? একটা বাচ্চা যখন আসে তখন পরিবারের সবার আলো গিয়ে পড়ে তার উপর। আপনার কি এটা খেয়াল হয় নাই? আপনি পাবলিক ফিগার, আপনাকে মনে রাখতে হবে যে আপনি ইসলাম প্রচার করতে যান। মানুষজন কিভাবে নেয়, সমাজে তো মান সম্মান দেখানো যাচ্ছে না। আমরা এটা চরম নিন্দা জানাই। আর আল্লাহ তো বলেছে ধৈর্য ধরেন, রোজা রাখেন, এই সিস্টেম তো আছে। মনের মধ্যে এত গুণা কেন? আর যারা যারা সঙ্গ দিয়েছেন, সাথী হয়েছেন, 16 বছরের একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, তাদেরকে জানা নাই যে এটা বাংলাদেশের আইনে সুযোগ নাই। এত লোভী কেন আপনারা? এর আগেও আমরা দেখেছি মোদী বিরোধী আন্দোলনের সময় খুব খারাপ অবস্থা যখন, তারপরে আমাদের বড় হুজুর মুফতি মামুনুল হক সাহেব, তাকে যাকে সবাই শ্রদ্ধা করি, উনি চলে গেলেন একটা রিজোর্টে তার দ্বিতীয় বউ নিয়ে। সেটা নিয়ে কি কেলেঙ্কারি হলো? উনি কি জানতেন না যে তার উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে, তাকে অবদুষ্ট করার জন্য চেষ্টা করবে? ইদানিং আমাদের আলেম সমাজের কি হয়ে গেছে, সবাই দরবারে আলেম হয়ে যায়। দেখুন, এই লোকটার বিয়ে নিয়ে উল্লাস দেখুন। বিয়ে করছো বেশ ভালো কথা, কিন্তু এইভাবে উল্লাস? এই লোকটাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম বলে কিছু কিছু লুচ্চারা আমাকে কমেন্ট করেছে, আপনার এত সরি তোর এত জ্বলছে কেন, তোকে বিয়ে করে নাই সেই জন্য জ্বলছে। আবার আরেকজন আমাকে কমেন্ট করেছে, দোয়া করি তুই সবার আগে দোজখে যা। আহারে, বাংলাদেশে এত পীর পয়গম্বর থাকতে এত দুর্যোগ হয় কেন আমি বুঝি না। শকুনের দোয়ায় গরু মরে না, বুঝলি? শকুনের দোয়ায় গরু মরে না। তাহলে বাংলাদেশে শকুনের পরিমাণ বেশি থাকতো যদি শকুনের দোয়ায় গরু মরতো, আর গরু একটাও থাকতো না। দেখ, খুঁজে দেখ, সব জায়গায় গরুর অভাব নাই। আর শকুন সারা দেশ খুঁজলেও একটা পাওয়া যায় না, বুঝলি? এইবার আমারে বিয়ে করে না দেখে আমার জ্বলছে। আচ্ছা শোন, তোরা আমার জামাইরে দেখছো? একটা মেয়ে কি দেখে বিয়ে করে বলতো? একটা হ্যান্ডসাম স্মার্ট ছেলে, তার ভিতরে আবার দিনদারিতাও খোঁজে। কিন্তু তোর ওই মাদানির ভিতরে কি আছে আমি বলতে চাই না। ওই যে বড় বড় মরিচের পাশে ছোট কিছু মরিচ থাকে না, সেগুলোর আমরা কি বলি? ধান্য মরিচ। তো তোর ওই মাদানি হলো ধান্য মরিচ। আমি কাউকে ছোট করে কথা বলতে আসি নাই, কিন্তু তোদের কারণে বলতে হলো। একটা অসহায় মেয়েকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যে বিয়ে করতে পারে, তার পক্ষে তোরা কথা বলিস? আচ্ছা, এমন কাজটা যদি তোর মেয়ের সাথে কেউ করতো, তোর জামাই, যারা এই হুজুরকে সাপোর্ট করছেন, তাদের মেয়ের জামাই যদি তাদের মেয়ের সাথে এমন করে যে শ্বশুর আব্বা আপনার মেয়ে তো এখন রিজেক্ট হয়ে গেছে, সে আমাকে শারীরিক সুখ দিতে পারছে না, সেজন্য আমি আর একটা অপশন খুঁজে নিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড, কি করবেন তখন? যদি আপনার বাবা বলে যে বাবা তোমার মা বুড়ি হয়ে গেছে, সে এখন আর আমাকে শারীরিক
সুখ দিতে পারছে না, তাই আর তোমার জন্য আর একটা মানিয়ে আসলাম। কেমন লাগবে তখন যদি তার বোন জামাই এসে বলে তোমার বোন প্রেগনেন্ট, আমার শারীরিক চাহিদা পূরণ করতে পারছে না, তাই আমি আরেকটা বিয়ে করলাম, তখন কেমন লাগবে? হ্যাঁ, লুচ্চারা লুচ্চাদের পক্ষে শুধু দালালি করস। আমি একটা ভিডিও দিয়েছিলাম বলে আমাকে কমেন্ট বক্সের অনেক বাজে কথা বলে গালি দিয়েছো। আমি দোয়া করে দিলাম যারা আমাকে কমেন্ট বক্সে গালি দিছো, লুচ্চামির পক্ষে কথা বলেছো, তোরাও চাও যে তোরা এরকম বউ খালি প্রতিদিন বউ আনবি ঘরে, নতুন নতুন বউ। ঠিক টিকটকার মেয়েকে বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানি, পিচ্চি বক্তা, যাকে আপনারা পিচ্চি বক্তা হিসেবে চিনেন। উনি টিকটকার একটা মেয়েকে বিয়ে করেছেন। এটা আমার কথা না, এই যে ইনফো বাংলা একটা নিউজ পোর্টাল ওটা লিখেছেন টিকটক থেকে পরিচয়, সেখান থেকে বিয়ে। এই যে টিকটক থেকে পরিচয়, এই জন্য অনেক মানুষ রফিকুল ইসলাম মাদানি সাহেবকে গালি দিচ্ছেন। অনেকে আবার 2-3 বিয়ে পছন্দ করে না, এই জন্য গালি দিচ্ছেন। দেখেন, একটা পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পারে, মাসনা ও সুলাসা ও রুবা, 4টা করতে পারে সর্বোচ্চ। এটা আল্লাহ তাআলার বিধান, কোনো মানুষ এই বিধান দেয় নেই, এটা সুস্পষ্ট আল্লাহ তাআলার বিধান। আপনি যদি এটা অপছন্দ করেন, ঘৃণা করেন, কিংবা কটাক্ষ করে কথা বলেন, ইমান কিন্তু থাকবে না, ইমান থাকবে না। আপনি এটা বিশ্বাস করেন না করেন ভিন্ন সাবজেক্ট, কিন্তু আপনি মুসলিম থেকে যদি আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করতে চান, ইমান কিন্তু চলে যাবে। খুব ভালো করে বুঝে শুনে কথা বলবেন। টিকটক থেকে পরিচয় হইলে একটা মানুষ খারাপ হয়ে যাবে, এটা কোনো দলিল আছে? অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা এখন টিকটক চালাইতেই পারে একটা মানুষ, এবং এটা সঠিক নিউজ কিনা তাও তো আমরা জানি না। আমরা যাচাই বাছাই না করে একটা আলেমকে এরকম গালমন্দ করা, এটা কি কোনোভাবে ঠিক? এবং সে নিশ্চিত করেছেন সে গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করেছেন, এবং সে 2 বই রাখার মতন সক্ষমতা আছে। আলাদা আলাদা সে রাখবেন, মর্যাদা দিয়ে রাখবেন। তার জন্য আপনারা দোয়া করেন, অন্তত একটা মেয়ে সে তো তার কাছে আসতে পেরেছে। মেয়েদের সংখ্যা এমনিই বেশি। আল্লাহ তাআলা এই বিধান কেন দিয়েছেন? অবশ্যই মানবজাতি কল্যাণের জন্য দিয়েছেন। মানুষ তো আল্লাহর চেয়ে বেশি বুঝবে না, আল্লাহর চেয়ে কম বুঝবে। এই জন্য এইগুলো মেনে নেওয়া, গালি দেওয়ার আগে বারবার বোঝা। টিকটক থেকে পরিচয় হইলে কোনো মানুষ নাপাক হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, বিষয়টা এমন না। এই জন্য কোনো আলেম সম্পর্কে কথা বলতে গেলে আমাদের সতর্ক হওয়া উচিত। হতভাগা স্ত্রী কারা জানেন? ওই সমস্ত নারী, যে সমস্ত নারী তাদের স্বামীরা ওই নারীর কষ্ট বোঝে না। অনেক স্বামী এমন রয়েছে যে স্ত্রী যে কষ্টে আছে এটা সে বোঝে না। অনেক স্বামী এমন আছে যে স্ত্রী যে কষ্ট পাচ্ছে সেটাও সে বোঝে না। সে কি কারণে রেগে আছে সেটাই জানে না। অনেক স্বামী এটাই জানে না যে রেগেই আছে। এরকম অনেক স্বামীর ভিতরে থাকে। তো আপনাদের যাদের স্বামী এমন, এই সমস্ত হতভাগা স্ত্রী, এই সমস্ত হতভাগা যারা স্ত্রী রয়েছে তাদের কষ্টের শেষ নেই। এরপরে 2 নম্বর, ওই সমস্ত স্বামী যাদের স্ত্রীদের চোখের পানি তারা বোঝে না, চোখের পানির মূল্যায়ন তারা দিতে জানে না। অনেক স্ত্রীর স্বামী এমন রয়েছে যে তারা যখন কাঁদে বা কোনো কারণে কষ্ট পেয়ে তাদের চোখ থেকে অঝরে পানি ঝরে। তো এই সমস্ত যারা স্বামী রয়েছে তারা তাদের চোখের পানির মূল্যায়ন করতে পারে না, চোখের পানির তারা মূল্য দিতে জানে না। এই চোখের পানি তাদের অন্তরকে নাড়া দেয় না। চোখে পানি ফেলতেছে আর স্বামী স্বামীর মতো কাজ করতেছে, তার কোনো ভ্রুক্ষেপে নেই, তার কোনো অনুশোচনাও নেই, কষ্টও পায় না, চোখের পানির মূল্যায়নও দেয় না। এরপরে 3 নম্বর, ওই সমস্ত নারী তাদের স্বামী তাদের ভালোবাসার মূল্য বোঝে না। অনেক স্বামী এমন রয়েছে যার স্ত্রী তাদের কলিজা দিয়ে ভালোবাসে, তাকে আলিঙ্গন করে রাখতে চায়, সবসময় তার কাছে রাখতে চায়, কিন্তু ওই হতভাগা স্বামী এই স্ত্রীর মনের কথা সে বোঝে না। স্ত্রীর কথা সে একটুও দাম দেয় না, স্ত্রীর কথা সে শুনতে চায় না। অনেক স্বামী এরকম রয়েছে। তো যেই সমস্ত স্ত্রীদের স্বামীগুলো এমন, তাদের কষ্টের শেষ নেই। আমার মনে হয় তারা দুনিয়ার জমির ভিতরে হতভাগা একজন স্ত্রী। তো আল্লাহ তাআলা এই সমস্ত স্ত্রীদেরকে হেফাজত করুক। আর প্রত্যেকটা স্বামীদেরকে আমি নসিহত করতে চাই, আপনারা আপনাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, কারণ তার সব কিছু ছেড়ে আপনার কাছে সে এসেছে। সুতরাং এই আমত অবস্থায় আপনার উচিত তাকে আপনার আগলে রাখা, তার সবটুকু দায়িত্ব আপনাকে নিয়ে, তার কি সুখ আল্লাহ, তার কোন জায়গায় ভালো লাগা, কোন জায়গায় খারাপ লাগা, সব কিছু বুঝে সেই অনুযায়ী তাকে কন্ট্রোল করা, সেই অনুযায়ী তাকে মানিয়ে নেওয়া। তারা হারাম প্রেম রিলেশন নিয়ে কোনো কথা বলে না। তারা শুধু কথা বলে কি নিয়ে, রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে কেন করেছেন, তারা এই বিষয় নিয়ে কথা বলে। আসলে দেখেন, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, তিনি যদি 2 বউ একসাথে খাওয়াতে পারেন, ভরণ পোষণ দিতে পারেন, কোনো দোষের বিষয় নয়। কিন্তু এটা তখন দোষের বিষয় যদি রফিকুল ইসলাম মাদানি সাহেব দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম স্ত্রীর উপর জুলুম করে, তাহলে এটা হবে অন্যায়। কিন্তু রফিকুল ইসলাম মাদানি যদি দ্বিতীয় বিয়ে করার পরে দোনো স্ত্রীর উপর, দোনো বিবির উপর যদি ইনসাফ করে, ন্যায় বিচার করে, তাহলে এটা অন্যায় বা দোষণীয় কোনো ব্যাপার নয়, দোষণীয় কোনো বিষয়ই নয়। একটা কথা কি, দেখেন, দ্বিতীয় বিয়েটা কখন থেকে আমাদের সমাজের মধ্যে খারাপ হয়েছে। আমাদের সমাজের মধ্যে একটা সময় গেছে আওয়াম মানুষ যারা আলেম নয় বা যারা শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবগত নয়, অনেকে এমনটা করেছে যে 1 বউ খাওয়ানোর সামর্থ্য নাই, 2 বিয়ে করে বসে আছে। 1 বউ চালাইতে পারে না, 2 বিয়ে করে বসে আছে। যদি ব্যাপারটা এরকম হতো যে রফিকুল ইসলাম মাদানি 1 বউ খাওয়াতে পারে না, দ্বিতীয় বিয়ে করে বসে আছে, তাহলে বিষয়টা অন্যায় বলে বা
এই খারাপ বলে বিবেচনা করা যেত। কিন্তু তিনি যদি দিব খাওয়াতে পারেন, একসাথে দুই বিবি একসাথে লালন পালন করতে পারেন, দুই বিবির খরচ বরণ পোষণ ইত্যাদি একসাথে দিতে পারেন, তাহলে এটা তো খারাপ হওয়ার কোনো যুক্তিকতাই আসে না। একটা বিষয় হচ্ছে কি, দেখেন আপনার চোখে আজকে দ্বিতীয় বিয়েটা খারাপ হচ্ছে, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, এটা নিয়ে আপনি বাজে মন্তব্য করতেছেন। কিন্তু আপনি কি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি কখনো সেদের নিয়ে কোনো মন্তব্য করেছেন? আপনি কি কখনো যারা এই হারাম রিলেশন, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বন্ধনে আবদ্ধ, তাদেরকে নিয়ে কোনো এই পোস্ট করেছেন, তাদের বিরুদ্ধে কিছু বলেছেন? শুধু পারতেছেন কি, রফিকুল ইসলাম মাদানী সে আলেম মানুষ, ওই সাদা জামায় কাঁচা লাগে বেশি, একটা কথা আছে আমাদের সমাজে, সাদা জামায় কাঁচা লাগে বেশি, ময়লা বেশি লাগে, দেখা যায় বেশি। আমাদের সাদা জামা ময়লা বেশি লাগে, কাঁচা ময়লা একটু লাগলে বেশি দেখা যায়। তিনি বিয়ে করেছেন, এখানে দর্শনীয় কোনো কিছুই করেননি। এরপরেও আমাদের সমাজের কিছু মানুষ এমন ভাবে এটাকে উল্লেখ করতেছে, এমন ভাবে এটাকে লিখতেছে যে মনে হয় যেন সে এমন কাজ করেছে যেটা খুবই জঘন্য কাজ হয়ে গেছে। মহান আল্লাহ তাআলার মুখের বাণী, সূরা নিসার 3 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, একজন, দুজন, তিনজন, চারজন পর্যন্ত বিবাহ করতে পারো যদি তুমি তাদের প্রতি সুবিচার করতে পারো। আমরা সেখানে কোরআনুল কারীমের আয়াতের লঙ্ঘন করছি। যারা 4 বিবাহকে সমর্থন করে তারা জিনাকে প্রতিরোধ করতে চায়, আর যারা বহু বিবাহে বিশ্বাসী নয় তারা জিনাকে প্রমোট করে। আজকে যারা এই